পাঠ্যপরিচিতি হচ্ছে চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 10। এটা তো আমরা জানি না। আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ু, পাঠ 2 আবহাওয়ার উপাদান। কি বলবো? আবহাওয়ার উপাদান। অর্থাৎ আবহাওয়ার উপাদানটা আমরা আমাদের ক্লাস থেকে যথাযথভাবে শিখে নেব, ঠিক আছে? আমরা পরবর্তী আমাদের কাঙ্ক্ষিত স্লাইডে যাই। এখন আমরা প্রথম কি দেখলাম এখানে? শিক্ষণফল। অর্থাৎ এই ক্লাসটা করে আমরা যে যে বিষয়গুলো শিখব সেগুলা এখন আমরা দেখি কি আসে। দেখো, আবহাওয়ার উপাদানগুলো কি কি তা বলতে পারবে। কয়টা প্রশ্ন শিখবে এখান থেকে? একটা প্রশ্ন। দেখি আমাদের কি আসে, কি পূর্ব পাঠ নিয়ে আলোচনা। অর্থাৎ আমরা আগে যে ক্লাস করেছি সেখান থেকে কিছু আলোচনা করব। আবহাওয়া বলতে কি বুঝো? হ্যাঁ, এটা কি? মেঘলা আকাশ, আমরা কি কি দেখতে পাচ্ছি? মেঘলা আকাশ, বৃষ্টির দিন, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়। এটা কি? হ্যাঁ, শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে কি? প্রচন্ড কি? প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীতকে শৈত্যপ্রবাহ বলা হয়। এবার দেখো, এটা কি? মেঘলা আকাশ। এই যে মেঘলা আকাশ, আমরা যেটাকে বলি আজকে দিনটা দর্শক, বলি না কথাটা? এটাকে কি বলা হয়? মেঘলা আকাশ। আর কি বলি? হাঁস ধরছে, হাঁস। এটাকে কি বলা হয়? আকাশ। মেঘলা, মেঘলা মানে মেঘ। মেঘ কোনটি? হয়েছে কালো যে অবস্থাটি ধোয়ার মতো, এগুলো হচ্ছে মেঘ। আর উপরের অবস্থাটাকে বলা হয় আকাশ। আর আকাশটা কালো কালো রঙে, কালো মেঘে ছেয়ে গেছে, এজন্য এটা ছেয়ে যাওয়াকে বলা হয় মেঘলা। এজন্য এটাকে বলা হয়েছে মেঘলা আকাশ। ওকে, তাহলে আমরা আরেকটা দেখি। এটা কি? এই যে অবস্থাটা কি দেখতে পাচ্ছ? বৃষ্টির দিন। এটাও কিন্তু আবহাওয়া, এটাও কিন্তু আবহাওয়া। তারপরে কি দেখতে পাচ্ছ? বজ্রবৃষ্টি। এই যে এটা কি? এটা এই যে আলোকপাতের মতো দেখতে পাচ্ছ না? এটা আলোক রশ্মির মতো। এই আলোক রশ্মিটা হচ্ছে বজ্রপাত। আমরা এটাকে গ্রাম্য ভাষায় কি বলি? ঠাডা বলি না? ঠাডা বেড়া মারা গেছে, এটাকে মূলত বলা হয় বজ্রপাত। বজ্র মানে ঠাডাটাকে বলা হয়, আর পাত মানে পড়া। বজ্রপাত মানে বজ্রপাত পড়া, ঠাডা পড়া। গ্রাম্য ভাষায় এটাকে বলে ঠাডা। তাহলে এটার আসল নামটা কি বলতো? বজ্রপাত। আর যদি বজ্রপাত হয়, বৃষ্টিও পড়ে, তাহলে এটাকে বলা হবে বৃষ্টি। বৃষ্টি মনে থাকবে? যে বজ্র পড়ছে, বৃষ্টিও হচ্ছে, তাহলে এটাকে বলা হবে বৃষ্টি। হ্যাঁ, এটা কি দেখছো? এই যে সাদা সাদা গুলা কি? শিলা মানে শিল। শিল পড়ছে, এজন্য এটাকে বলা হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি কখন হয়? বৃষ্টিও হচ্ছে, পাশাপাশি শিলও পড়ছে, এজন্য এটাকে বলা হয় শিলাবৃষ্টি। বৃষ্টিও পড়ছে, শিলও পড়ছে। বৃষ্টি এবং শিল দুইটা পরে একটা নতুন অবস্থার সৃষ্টি হয়েছে, এজন্য এটাকে বলা হয় শিলাবৃষ্টি। ঠিক না? বৃষ্টি কিন্তু আলাদা জিনিস, শিল কিন্তু আলাদা জিনিস। তবে দুইটা জিনিস এক হয়ে বৃষ্টিও পড়ছে, শিলও পড়ছে, দুইটা জিনিস একসাথে পড়ছে বলে একটা নতুন নাম হয়েছে শিলাবৃষ্টি। এই বৃষ্টির নাম হয়েছে শিলাবৃষ্টি। এটা হচ্ছে শিলাবৃষ্টির অবস্থা। তবে চারটাকে কি বলা হয়? আবহাওয়ার অবস্থা বা নাকি আবহাওয়ার
পরিবর্তন। এটা কি লেখা এখানে? ঘূর্ণিঝড়। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? ঘূর্ণিঝড়ের ছবি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ ছবিটাতে? লক্ষণটা বলো, ছবিটাতে কি কি লক্ষণ দেখতে পাচ্ছ? প্রচন্ড বাতাস না? প্রচন্ড কি বাতাস। এই যে গাছের যে ডালগুলো আছে, শাখাগুলো আছে, একদিকে বাতাসে কাত হয়ে গেছে, একদিকে চলে গেছে না? তার মানে এদিক থেকে বাতাসটা এইদিকে যাচ্ছে, তার মানে প্রচন্ড বাতাস। আর এটা কি দেখছো? এটা পানির একটা ঘূর্ণন না, কুণ্ডলী। এই জন্য এটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়। কুণ্ডলী ঘুরপাক খাচ্ছে এবং ঝড়ও হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ঘূর্ণিঝড়। ঠিক আছে? তারপরে এটা কি দেখতে পাচ্ছ এখানে? শৈত্য প্রবাহ। কি দেখতে পাচ্ছ এখানে ছবিটাতে? কি দেখতে পাচ্ছ? এখানে অনেক শীত, এখানে কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে, রৌদ্র কম। তারপরে এটা কিসের অবস্থা? শীতে ভারী জামা কাপড় পরে রাখছে, ভারী জামা কাপড় পরে রাখছে, মানে গরম কাপড় পরে রাখছে। ঠিক আছে? গরম কাপড় পরে রাখছে। তাহলে এগুলা কি আমাদের প্রত্যেকদিনের আবহাওয়া অবস্থা? এগুলা হচ্ছে আমাদের প্রতিদিনের আবহাওয়ার অবস্থা। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছি? পাঠ শিরোনাম। হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছি এখন? আবহাওয়ার উপাদান। এতক্ষণ আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি, এখন আমরা এই ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করব। ঠিক আছে? এই ধারণাটাকে আমরা আরো ক্লিয়ার করব। এখানে কি দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা লিখে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তোমরা মোটামুটি একটা উত্তর দেবার চেষ্টা করবে। ঠিক আছে? এটা কি আবহাওয়া? কি আজকের আবহাওয়া কেমন? আবহাওয়া কি এটা কি বলবা কেউ? একজন বলো, তাসকিয়া বলো, আবহাওয়া কেমন বা আবহাওয়া কি? আমাদের পরিবেশের যে প্রত্যেক দিনের, হ্যাঁ, আমাদের পরিবেশের প্রত্যেক দিনের অবস্থাকে আবহাওয়া, প্রত্যেক দিনের অবস্থাকে আবহাওয়া বলে। ওকে, ওটা একটা হাততালি দাও। হ্যাঁ, হয়ে গেছে। আরেকজন বলো, আবহাওয়া কি? আরেকজন বলো, নিজের মতো করে বলো। দাঁড়াও, হ্যাঁ বলো। পরিবেশের খারাপ অবস্থাকেও আবহাওয়া বলে। এটা হচ্ছে আবহাওয়ার অবস্থা। ঠিক আছে? তাহলে হ্যাঁ, ঠিক আছে, ওটাও মোটামুটি কাছাকাছি আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? প্রতিদিনের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনকে আবহাওয়া বলা হয়, বা প্রতিদিনের পারিপার্শ্বিক অবস্থাকেও আবহাওয়া বলে। তাহলে আজকের আবহাওয়া কেমন? তুমি বলো, আজকের আবহাওয়াটা কেমন? আজকের আবহাওয়াটা কেমন? আজকের আবহাওয়া সম্পর্কে একটু আলোচনা করো। আমরা ছবিতে কি দেখেছি? প্রচন্ড রৌদ্র দেখেছি, প্রচন্ড শীত দেখেছি, শিলাবৃষ্টি দেখেছি, আকাশ মেঘলা দেখেছি, বৃষ্টি দেখেছি, ঘূর্ণিঝড় দেখেছি, হ্যাঁ, তারপরে কুয়াশা দেখেছি, এগুলো না? তাহলে আজকের আবহাওয়াটা কেমন? এগুলোর সাথে কি মিল আছে নাকি কোথাও কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বলো একজন, বলো, তুমি একটা কথা বলো। আজকের আবহাওয়া রুদ্র আছে না? হ্যাঁ, রুদ্র আবহাওয়ার একটা অবস্থা। ঠিক আছে, আরেকজন বলো, ছেলেদের পক্ষ থেকে। ছেলেদের পক্ষ থেকে একজন বলো। দাঁড়াও, মেয়েদের পক্ষ থেকে আরেকজন বলো। আজকের আবহাওয়া অনেক রৌদ্রোজ্জ্বল। অনেকটা রৌদ্রোজ্জ্বল। আচ্ছা, সকালে কেমন ছিল? একদম সকালে যে সময় ঘুম থেকে উঠো, এই সময় কুয়াশা পড়ছিল, হালকা ঠান্ডা। তারপরে 8টা 9টার দিকে
হালকা রৌদ্র ছিল। দুপুরের দিকে অনেকটা বেশি রৌদ্র ছিল। এখন এখন কিছুটা রৌদ্র আছে, আবার কিছুটা হালকা কিছু মেঘাচ্ছন্ন অবস্থা আছে না? এই অবস্থাগুলোকে বলা হয় আবহাওয়া। ওকে, বসুন। হ্যাঁ, এবার দেখি আমরা আজ আমরা আবহাওয়া নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলো কি কি, আবহাওয়া বলতে আমরা কি বুঝি, এগুলো আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন। তাহলে আমরা কি আজকে আবহাওয়া নিয়ে আলোচনা করব? আবহাওয়ার উপাদানগুলো কি কি এটাও আমরা জানবো আজকে। আবহাওয়া বলতে আমরা কি বুঝি সেটাও মোটামুটি জেনে নিলাম না, আর একটু জানবো। এগুলোই আমাদের আজকে মূল জানার বিষয়। হ্যাঁ, এরপরে দেখি আমাদের এখন দেখো আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আবহাওয়া কি? আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আকাশ মেঘাচ্ছন্ন থাকে, কখনো ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়, কখনো বৃষ্টি হয়, কখনো শিলাবৃষ্টি হয়। কোথা থেকে আসে এগুলো? আকাশ থেকে। আর বায়ুমণ্ডল কি? প্রচন্ড বাতাস যখন বেড়ে যায় তখন ঝড়ের সৃষ্টি হয় নাকি জলাবদ্ধ সৃষ্টি হয়। বাতাস যখন বেশি বেড়ে যায়, জলোচ্ছ্বাসমুক্ত অবস্থা সৃষ্টি হয়। বাতাস যখন বেশি বেড়ে যায় শীত করে ঠান্ডা লাগে, বাতাস যখন একেবারে কম থাকে তখন গরম লাগে। তাহলে এগুলো কি বায়ুমণ্ডল না? বায়ুমণ্ডল। তাহলে আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। তোমরা যে বলেছো সেগুলো আবহাওয়ার অবস্থা, তোমাদের ঠিক আছে। তারপর আবহাওয়া বলতে আমরা কি বুঝি সংজ্ঞা তো পেয়ে গেলাম না? দেখো, কোনো জায়গার আবহাওয়া আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আবহাওয়া বলতে আমরা কি বুঝি? কি বলবা? কোনো স্থানের আবহাওয়া আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করা হয়। অথবা আর্দ্রতার অবস্থা, তাপমাত্রার অবস্থা, হ্যাঁ, কোথাও গরম, কোথাও শীত, ঠান্ডা, গরম, এরকম অবস্থাকে আবহাওয়া বলে। এটা হচ্ছে আমাদের সহজ সংজ্ঞা। হ্যাঁ, এবার আমরা এই যে বইটা আছে, তোমাদের এই বইটা এখন বের করো। এই পৃষ্ঠাটা বের করে নিজেরা একটু পড়ো, নিজেরা পড়ো। এই পৃষ্ঠাটা বের করো। হ্যাঁ, এবার দেখো, এবার দেখি এখানে কি আছে? আবহাওয়ার উপাদান। এটা কি? কয়টা? 1 2 3 4 5। তাহলে আবহাওয়ার উপাদান কয়টা? কয়টা? আবহাওয়ার উপাদান হলো 5টা। 1 2 3 4 5 বৃষ্টিপাত। ওকে, এখন আমি তোমাদেরকে যাচাই করব তোমরা কি বুঝতে পেরেছো। তখন বিভিন্ন ধরনের আবহাওয়ার উদাহরণ দাও। কি আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ, ঠিক আছে? তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বাড়িতে গিয়ে আবহাওয়ার সংজ্ঞাটা শিখবা, বিভিন্ন ধরনের আবহাওয়া বুঝতে শিখবা, ঠিক আছে?